তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে সকালটা শুরুটা ঠিক এভাবেই শুরু করলাম। দেখে চিনতে পারছো, এটা হচ্ছে কুলেখাড়া, বাবা পাঠিয়ে দিয়েছে। কয়েকদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি বাপের বাড়িতে আছি, বাট এখন আমার শরীরটা একটু সুস্থ। আর আসতাম না যদিও, কিন্তু তোমার দাদাভাইয়ের অফিসে পিকনিক ছিল, তার জন্য আর কি চলে আসা, পিকনিকে যাব বলে। এখন অনেকটাই সুস্থ আছে, কিন্তু বাবা কিছুতেই পাঠাতে চাইছিল না, যেহেতু শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। শরীরে একটুও রক্ত নেই, মানে রক্ত অনেকটাই কমে গেছে। আর সেই জন্যই হচ্ছে কুলেখাড়া, দেখতেই পাচ্ছ। এটা আমি কখনোই খাইনি, তো এখন খেতে হচ্ছে আমাকে এসব আতিপাতি। কি বলবো, খেতে হবেই, কিছু করার নেই। বাবা বারবার করে বলে দিয়েছে প্রত্যেক দিন সকালবেলা করে হাফ কাপ করে খেতে হবে আমাকে। ফার্স্টে তো বলেছিল 1 কাপ, তারপর মা সেটাকে কমিয়ে বললো হাফ কাপ খেলেও হবে। তো সেটাই আমি এখন করছি, জানি না কেমন খেতে হবে। আর এদিকে সোনামা তো খেলছে। আর সত্যি কথা বলতে, আমরা মানে কিছু কিছু মেয়েরা এমন হয় কি, ভুলেই যায় যে নিজেদের যত্ন করতে আর কি শ্বশুরবাড়িতে এসে। কিন্তু নিজেদের যত্নটা নিজেকেই করতে হবে, কেউ হাতে ধরে তোমাকে কিন্তু বারবার বলে দেবে না এটা করো সেটা করো বা ওটা করো। আর এরপর আমি খেয়ে নিচ্ছিলাম, দেখো খেতে খুব একটা খারাপ লাগছিল না, সেটাই কিন্তু বলছিলাম তোমার দাদাভাইকে। একটু জাস্ট মানে কি বলবো, একটু ধোঁয়া ধোঁয়া মানে একটু কষ্ট কষ্ট মতন, এই যা তেতোটা তো কিছু না, এমনি জাস্ট ভালোই। খেয়ে নিলাম, আর সেরকম একটা খারাপ লাগেনি। যাই হোক, পাতার রস তো, তার জন্য কেমন একটা লাগলো। আর এই যে অন্য অন্য দিন কিন্তু ঠিকঠাকভাবে আমি সত্যি কথা বলতে খাওয়া দাওয়া করি না। মানে সকালবেলা কখনো কখনো তো টিফিন খাওয়াই হয় না, সকাল আর সন্ধ্যেরটা কখনো সকালবেলায় করি ছাদে কখনো চলে করি এলাম। না। এখন স্নান হয়ে গেছে, আর আজকে হচ্ছে রবিবার। আর এখন আমি বাড়িতেই চলে এসেছি। তো উম, ও বাড়ির কিছু ব্লগ আছে, ও বাড়ির পুজো ছিল, তো সেই জন্য কিছু কিছু ব্লগ করেছি, বাট এখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে শরীরটা খারাপ ছিল না, আর ও বাড়িতে থাকলে কি বলো তো, মা বেশি ফোন টোন দেখতে দেয় না আসলে। মানে আমার চোখেরও প্রবলেম আছে, আর যেহেতু জ্বর ছিল, মাথা যন্ত্রণার কারণে চোখ টোকও আমার প্রচুর অসুবিধা হয়, ব্যথা করে। সেই জন্য ফোন দেখলে আরও বেশি অসুবিধা হবে, সেই জন্য মাও বেশি ফোন টোন দেখতে দেয় না। আর সেই কারণে ভিডিওগুলো না এডিট করা হয়নি। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আসতাম না এত তাড়াতাড়ি, আসলে বাবা কিছুতেই আসতে দিচ্ছিল না, কিন্তু চলে এলাম। হচ্ছে তোমার দাদাভাই অফিস থেকে পিকনিক ছিল, সেই ব্লগটাও করেছি, বাট কালকেই গিয়েছিলাম। তো কালকে গিয়েছিলাম, ব্লগ করেছি, বাট এখনও পিকনিকের ব্লগ একটু ভালো করে তো দিতেই হবে, সেই জন্য এডিট করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিও দেখতে থাকো, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আছে। আমি না একটানা কথাও বলতে পারছি না, মানে কি বলবো, কষ্ট হচ্ছে। তো এই দেখো, এখানে কিন্তু কি আছে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, যেহেতু বলছি যে পিকনিকে গেছিলাম, তো পিকনিকে অনেক খাবার বেশি হয়েছিল, তো কালকে রাতে এনে তো খেয়েছি। আর কিছু তরকারি টরকারি ছিল, এটা এটা হচ্ছে চিকেন। মটনটা কালকে শেষ হয়ে গেছে, আমি রাতে এসে আর খাইনি, তোমার দাদাভাই খেয়ে নিয়েছে। আর আমি কালকেরও চিকেন খেয়েছি, আর আজকেরও এই দেখো ভাত এখনও এই যে বেশি আছে, তো এখন খাবো বলেই এসছি ছাদে। অনেক কিছু বেশি হয়েছে চিকেন, ছিল চিলি চিকেন হয়েছিল, তো চিলি চিকেন অনেকটা বেশি হয়েছে এনেছি, বাট কালকের যেহেতু রিচ খেয়েছি, সেই জন্য আজকে আর অত রিচ খাবো না বলে আর ফ্রিজে রয়েছে। ভেবেছিলাম ওটা দিয়ে আর একটু ফ্রাইড রাইস করবো, হয়ে যাবে, কিন্তু ভাবছি যে অত আর বেশি মানে পেট ফেটেও আর সেরকম দিচ্ছে না, সেই জন্য ভাবছি যে চলো হালকা পাতলা কিছু রান্না করব, এসব আর খাবো না। এখনই যা সকালে একটু আমি খাচ্ছি, কারণ না আমার একটু বাসি ভাত তরকারি খেতে একটু ভালো লাগে, তার জন্য এখনই খাচ্ছি। কিন্তু দুপুরবেলা আর এটা মানে এসব জিনিস আর খাওয়া যাবে না, খেলে হয়তো গন্ডগোল হয়ে যেতে পারে। একই শরীর খারাপের মধ্যে রয়েছি, তার উপর আরও যদি খাই। আর তোমাদেরকে যেটা বলছিলাম, এই যে আমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া তো করিই না, মানে যেহেতু কেউ বলার নেই, মানে নিজের যখন ইচ্ছা তখন খাই, যখন ইচ্ছা হলো না তখন খাই না, মানে এরকম একটা ব্যাপার। আর সেই জন্যই আর কি আমার শরীরটা বেশি খারাপ হয়ে যায়। দেখতেই পাচ্ছ, এখন আমি চিন্তা ভাবনা নিয়ে নিয়েছি খাওয়া দাওয়াটা ঠিক করে করতে হবে, নাহলে কিন্তু কিছুই হবে না। আগে পেটে না দিলে কিছুতেই পিঠে সইবে না, যতই যাই করো না কেন। পেটে যদি না ঠিকঠাকভাবে খাই, তাহলে কিন্তু কোনো কিছুই ঠিক হবে না। আগে শরীর ঠিক রাখতে হবে, তারপর সব কিছুই ঠিক থাকবে। চাদরটা তো মোটা, আমার যেন কম্বল গায়ে দিয়ে রয়েছে আমি। তো চলো খেয়ে নি। আজ আমাদের কি রান্না হবে, কি রান্না হবে আমাদের? চিংড়ি মাছ। এই ধরতে পারবি না।
ও মাছিগুলোকে ধর। থাক থাক, ও জাগে ও জাগে। খাক গে, খাক, ও আর নোংরা খাচ্ছে, থাক। আর খাক গে, খেতে পারবে না ওরা। এটা খেতে পারবে না, এটা মন না খাবে। হ্যাঁ, এটা তুমি খাবে। এরপর কিন্তু রান্না বান্না কমপ্লিট করে আমি খেতে বসেছি। এই যে তোমার দাদাভাই আর সোনামার খাওয়া হয়ে গেছে, সোনামাকে খাইয়ে দিলাম। আর আমি ভাবছিলাম যে ছাদে গিয়ে খাবো, সেই জন্য তোমার দাদাভাই আগেই খেয়ে নিয়েছে। আর তারপর ভাবলাম যে ছাদে যাব না, এখানেই খেতে বসে পড়েছি দেখো। আর আজকে করেছিলাম এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ করেছি। আর চিংড়ি মাছ তখন কাটছিলাম, দেখলে এটা সেই চিলি চিকেন যেটা তোমার দাদাভাই খেয়েছে, আর আমিও 2 পিস নিয়েছিলাম একটু। আর এখানে মাছের মাথা দিয়ে একটু ডাল করেছিলাম।